আমি রাজনীতি পছন্দ করি না। বিকজ রাজনীতি এরকম একটা জিনিস, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এরকম একটা জিনিস, কোনো একটা সরকার যদি পতন হয় বা কোনো একটা নেতা যদি পতন হয়, তাহলে তার এমন অবস্থা হয় যে তাকে প্রতিটা দর্শকই, বাংলাদেশের প্রতিটা সদস্যই তাকে বিভিন্ন ধরনের লজ্জিত করে, বিভিন্ন দিক দিয়ে তাকে অসম্মান করে। তো যে জিনিসটা আসলে একটা আজকে ভিডিওতে যে জিনিসটা মানে ভাইরাল, যে জিনিসটা আমরা সবাই দেখতেছি ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, দেশের বাইরে বাংলাদেশের একজন মানে একটা দলের প্রধান বলতে পারেন মির্জা ফখরুল, এবং আরো কয়েকজন দেখলাম যারা আসলে এক একটা দলের প্রধান এবং খুবই মানে বড় দলের রাজনীতিবিদ এবং খুবই শিক্ষিত। তো তাদেরকে মানে এক দল অন্য দলের যেরকম মানুষকে বিভিন্ন ধরনের কূটনীতিক কথা বলে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে, এরকম কথা বলতেছে। তো জিনিসটা এর জন্য আমি রাজনীতি পছন্দ করি না। দেখেন, এত বড় নেতা হওয়ার পরও যদি মানুষ তাকে তার সামনে অসম্মান করে, বিভিন্ন ধরনের ডিম ছুঁড়ে, জুতা ছুঁড়ে, কথা ছুঁড়ে, তাহলে আসলে রাজনীতিতে আমার মনে হয় না যে লাইফে ভালো কিছু দেয়। তো সব থেকে বড় কথা হচ্ছে, ভালো রাজনীতি করলে ভালো কিছু পাওয়া যায়, খারাপ রাজনীতি করলে আসলে আপনার লোকে খারাপই ঘটবে। জিনিসটা বাংলাদেশে এমন না। বাংলাদেশ এমন একটা দেশ, আপনি যদি আপনার ফ্যামিলির সাথেও ভালোভাবে চলতেছেন, কিন্তু হঠাৎ একটু বিচ্ছেদ হলো, আপনার ফ্যামিলি আপনার বিরুদ্ধে যাবে মুহূর্তে। কখনো ভাববে না যে আসলে ও আমার একজন ফ্যামিলির সদস্য ছিল, এবং কখনো ভাববে না যে ও আমাদের ফ্যামিলিকে একসময় সাপোর্ট করতো। যখন থেকে আপনি ফ্যামিলির সাপোর্ট ছেড়ে দিবেন, তখন থেকে ফ্যামিলি আপনাকে ছেড়ে দিবে। তো এটা রাজনীতি অনেক দূরের কথা। তো সব থেকে বড় কথা যে এটাই, যে যারা রাজনীতি করতেছেন বা যারা বিভিন্ন দলকে লাইক করেন বা যারা বিভিন্ন দলকে আনলাইক করেন, তাদের উপরে করেছে। নিউ ইয়র্কের জ্যাকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়। সম্মানটা ধরে রেখে কবর পর্যন্ত যাইতে পারেন, এমন কিছু করেন না যেটা আপনাকে কবরে যাওয়ার আগে। আর সাথে ছিল এনসিবির আরো